2026 মে মাসের মাসিক রাশিফল সিংহ রাশির নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মে মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা এবং আয় কি অবস্থায় অবস্থান করবে সবটাই কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। এই মাসিক রাশিফলগুলো আমি কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি। গ্রহের অবস্থান কি বলছে, কোন কোন দিক থেকে খারাপ ফল দেবে, কোন কোন দিক থেকে ভালো ফল দেবে সবটাই বলবো। আমাদের প্রত্যেকের জীবনেই যে সব ভালো কিছু ঘটবে তা কিন্তু নয়, খারাপও থাকবে, ভালোও থাকবে। ওভারঅল একটা প্রেডিকশন আমরা করে থাকি। তারপরও এর মধ্যে থেকে 50% জাতক জাতিকারা লাভবান হবে, 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। কারণ কিছু গ্রহ আছে, তাদের অবস্থান শুভ হতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায়। সেটাও কিন্তু সঠিকভাবে যখন আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করাবেন বা আপনার হস্তরেখা, তখন তথ্যটা জানতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেডিকশন। এখানে কিন্তু আপনার একদম মিলে যাবে এইভাবে আমরা কখনো বলতে পারি না। তবে যে কারণে আমার প্রত্যেকটা আলোচনায় আমি 50% দিয়ে থাকি। অবশ্যই আলোচনা সম্পূর্ণ শুনুন। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় বেশ কিছু যে গ্রহগুলো ভালো থাকা প্রয়োজন যদি থাকে, আপনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলবে। আর যদি গ্রহগুলো অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু মিলবে না। অবশ্যই শেষ পর্যন্ত আলোচনাটা শোনার অনুরোধ করব। তাহলে আসুন আগে দেখি এই মে মাস গ্রহের অবস্থান কি বলছে, কোন কোন দিক থেকে আপনাকে হেল্প করতে পারে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই মাসে চন্দ্র কিন্তু থাকবে তুলা রাশিতে। এই মাসে শুরুতেই মেষ রাশিতে রবি এবং বুধকে দেখতে পাবো। আবার কিন্তু ঠিক 15 মে এই রবি ও বুধ তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। এই মাসে শুক্র থাকবে বৃষ রাশিতে। এই মাসে আবার মঙ্গল মীন রাশিতে থাকবে। আর মেষ মেষ রাশিতে আবার তার রাশি পরিবর্তন করে কিন্তু প্রবেশ করবে। এর ফলে কোন কোন দিক থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো, কোন কোন দিক থেকে খারাপ, আজকের বোঝানোর চেষ্টা করব। এই আলোচনা থেকে আপনারা যদি নিজেকে তৈরি রাখতে পারেন, সেখানে 100% আপনি সফলতা পাবেন। কারণ আলোচনা শুনে, আপনার রাশি ভালো শুনে আপনি জীবনে পরিবর্তন অটোমেটিক করতে পারবেন না। এই আলোচনা শুনে আপনার পজিটিভ যা বলবো জীবনে অ্যাপ্লাই করলে আপনার ভাগ্য বদলাতে পারবেন। আমি তো জাস্ট একটা খবর দেওয়ার চেষ্টা করি পিয়নের মতো, যে আপনার সময়টা ভালো, এই সময়টা আপনাকে ব্যবহার করতে হবে, বা আপনার সময়টা খারাপ, এই খারাপ সময়টা নিজেকে গুটিয়ে রাখতে হবে, আপনি সেফ থাকবেন। তাই আমি সবসময় এই একটা কথা ব্যবহার করি, যে আলোচনা থেকে কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে অ্যাপ্লাই করে সুরক্ষিত রাখতে হবে। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, কানে শুনে সেইভাবে চললে ভাগ্য বদলায়। আপনাকে যদি কেউ পরামর্শ দেয় সেটা সুপরামর্শ হতে হবে। সেই সুপরামর্শ যদি আপনি শুনতে পারেন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর আপনাকে যদি কুপরামর্শ দেয় সেটা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনি অনেক খারাপ থাকবেন। তাই আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। এরপর সম্পূর্ণ দায়িত্ব আপনার। কতটা আপনি মিলাতে পারবেন আপনার সাথে, কতটা মিলাতে পারবেন না, আপনার উপরে নির্ভর করবে। আমি প্রত্যেকটা আলোচনা করার সময় একটা কথা বলি, যে অ্যালার্ট করার চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় বাঁকা মাকা, জয় মাতারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো রকম আপনার সমস্যার সমাধান করতে পারেননি, বা কোথায় আসবেন বুঝতে পারছেন না, কারণ আমাদের ফোনের দিকে তাকালে, ফোন খুললে হাজার হাজার লাখ লাখ অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক, তাদের মানে 50%-এর বেশি তার অস্তিত্ব খুঁজে পাবেন না। সব এখন আসছে রিলস বানানোর মতো, আর সেখানে গিয়েই আমরা হুমড়ি খেয়ে পড়ছি। যারা এর কোনো কিছুই জানে না তারাও চলে আসছে রিলস বানানোর মতো, আর তাদের পাল্লায় যারা পড়ছেন তাদের বাটি ঘটি সবই হারাবেন। যে অবস্থায় আছেন তার থেকে খারাপ পরিস্থিতিতে যাবেন। আমি নিজে দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদেরই আশেপাশে, যারা কখনো ঠিকঠাক মতো কথা বলতে পারে না, রাজমিস্ত্রির জোগালে দেয়, তারাও দেখি চ্যানেল খুলে বসে পড়েছে জ্যোতিষ শাস্ত্র নিয়ে, আবার বাড়ি বাড়ি চলে যাচ্ছে। এইসবের থেকে দূরে থাকুন। আপনার কিন্তু ভবিষ্যৎ অনেকটাই খারাপের দিকে যাবে। তাদের থেকে ভবিষ্যৎ ভালো হবে তো নাই, খারাপের দিকে যাবে। এবার যেটা বলবো, আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন নদিয়া বীরনগর
আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে সপ্তাহে 3 দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর পাবেন তারাপীঠ। তারাপীঠ তন্ত্রের কাজের জন্য যোগাযোগ করবেন। তারাপীঠে মহাশ্মশানে আমাকে পেয়ে যাবেন প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায়। আপনার সাথে ফোনে যোগাযোগ না হলেও আপনি পৌঁছে যাবেন শ্মশানে, আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এবার সামনে যে পূর্ণিমা সেটায় থাকছি না ইলেকশনের কারণে। অমাবস্যা থেকে প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় তারাপীঠ মহাশ্মশানে আমাকে পাবেন। সেখানে তন্ত্রের কাজ হবে, যেরকম মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ এবং বিচ্ছেদ। যারা করাতে চাইছেন 62 নাম্বারে কল করে ভালো করে জেনে বুঝে নামটা লিখে দেবেন, যারা আমাদের মন্দিরে আসতে চাইছেন বা তারাপীঠ। এবার আসুন আজকের যে আলোচনা, মাসিক রাশিফল সিংহ রাশিকে নিয়ে মে মাসের কি হতে চলেছে সবটাই কিন্তু বলবো। প্রথমেই বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে, কিছুটা সমস্যা আপনাকে তৈরি করবে। আর যদি আপনি স্বাস্থ্যের যত্ন নিতে পারেন তাহলে যথেষ্ট ভালো থাকবেন। ইনকাম আপনার কিন্তু ভালো থাকবে, আয়ের জায়গাগুলো মজবুত হবে। ইনকাম কোনো জায়গা থেকে আপনার কাছে আসবে, আপনার ধারণাও করতে পারবেন না। তবে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন এই মাসে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। তাই আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি কিছু সম্পত্তি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ এই মাস, এটা শুধু ধরে রাখার আমি বলবো চেষ্টা করুন। এবং বেকারদের জন্য বেকারত্ব কিন্তু দূর হওয়ার একদম বড় চান্স আছে। আপনার বেকারত্ব দূর হতে পারে আপনার বন্ধু বান্ধবীর সহযোগিতায় বা আপনার চেষ্টায়। আপনি চেষ্টা করলেই সফলতা পাবেন, কারণ এই মাস আপনার জন্য কিন্তু শুভ। তাই আমি বলবো অবশ্যই বেকার আছেন, চেষ্টা করুন আপনার কিছু করার, দেখবেন নিজে করুন বা চাকরির জন্য চেষ্টা করুন, সাকসেস আপনার আসবে। শিক্ষা, যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু ওভারঅল একটা ভালো রেজাল্ট আসতে পারে, সেটা উচ্চশিক্ষা থেকে প্রাইমারি সবটাতেই কিন্তু সফলতা। তাই আপনার শিক্ষা কিন্তু ভালোর দিকে যাবে এই মাসে। তবে তার সাথে সাথে অবশ্যই আপনাকেও একটু চেষ্টা করতে হবে, মন বসাতে হবে। শুধু কানে শুনলেন ও আমি তো ভালোই পড়াশোনা করব আর কাজে লাগালেন না, তাহলে কিন্তু হবে না। নিজেকেও একটু মনে বোঝাতে হবে যে অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে, তাহলে কিন্তু দেখবেন আপনি অবশ্যই পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবেন। এবার আসবো রিলেশান, লাভ রিলেশান। লাভ রিলেশানের ক্ষেত্রে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যা তৈরি হতে পারে। লাভ রিলেশানে ফাটল ধরতে পারে। বড় কোনো সিদ্ধান্ত নেবেন, সেখানে কিন্তু আপনার সিদ্ধান্ত সঠিক নাও নেওয়া হতে পারে। তাই আমি বলবো এই মাস এড়িয়ে গিয়ে পরে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এই মাসটা বড় সিদ্ধান্ত নিলে আপনি সেটাকে অনেকটাই ভুল করে বসবেন। তাই রিলেশনের দিক থেকে কিন্তু খুব একটা ভালো দেখছি না। তবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। একটা সুখময় জীবন আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন এবং নিজেকে সংযত রাখুন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। সাংসারিক সুখ শান্তি আপনার যথেষ্ট থাকবে। আর এটা আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে, কারণ ওভারঅল আপনার কিন্তু সব কিছুই ভালো থাকবে এই মে মাস। আমি যদি এক কথায় বলি তাহলে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাস গোল্ডেন মাস। আর এই আলোচনা সম্পূর্ণ অ্যাপারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে যার যার জন্মছক বা হস্তরেখা পার্সোনাল বিচার করালে সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।